এত সুন্দর জায়গাটার একটা ড্রোন শট দেখে নাও তোমরা। এখন সময় হচ্ছে 1:55 আর আমরা এই আমাদের হোমস্টে থেকে বেরোলাম। ও ভাই সাহ, কি রাস্তা দেখ। গুড মর্নিং এভরিওয়ান। আমি এই ঘুম থেকে উঠলাম, এখন সময় হচ্ছে 8:30। 8:30টার সময় এদের হোমস্টের যে ভিউ পয়েন্টটা আছে এখানে আসলাম। এখানে এসে দেখলাম কাঞ্চনজঙ্ঘাটাকে দেখা যাচ্ছে, কিন্তু ফগি ওয়েদার হওয়ার জন্য ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। A few moments later. যে হোমস্টেতে রয়েছি আজকে, এই হোমস্টেরই এটা নার্সারি রয়েছে একটা। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। আমরা একটু পরেই বেরোবো, তো রেডি হয়ে নিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। তো তোমাদের সাথে বেরিয়ে মোটো ব্লগিং সেটা একেবারে কথা হচ্ছে। এত সুন্দর জায়গাটার একটা ড্রোন শট দেখে নাও তোমরা। এখানে আমাদেরকে এখন খাতা পরিয়ে দেবে, তো সেই কারণের জন্য সবাই এখানে আস্তে আস্তে লাইন দিয়ে দাঁড়াচ্ছে। চলো তোমাদেরকে দেখাই কেমন ভাবে লাইন দিয়ে দাঁড়াচ্ছে সবাই এখানে। এখন সময় হচ্ছে 1:55 আর আমরা এই আমাদের হোমস্টে থেকে বেরোলাম। এখন আমরা যাব হচ্ছে লাটাগুড়ি গরুমারা ফরেস্ট। আর তোমরা দেখতে পেলে এখানে আমাদেরকে সবাইকে খাতা দিয়ে ক্লোজিং সেরেমনি করলো। করার পরে আমরা এখান থেকে বেরোলাম। আর সকালে আমরা ব্রেকফাস্ট ছিল হচ্ছে রুটি, ঘুগনি আর ডিমের অমলেট। আর সব বাইকগুলো যাচ্ছে দেখো এক এক করে। এই রাস্তাটা হচ্ছে ওল্ড সিল্ক রুট বলে এই রাস্তাটাকে। এই রাস্তাটা সেই মোড় করে দিয়েছে, দুর্দান্ত রাস্তা করেছে। তার মধ্যে এইরকমভাবে সব যাচ্ছে আর কি। আর আজকে কিন্তু আমরা শুধু পাহাড় থেকে নামবো, আমাদের কিন্তু পাহাড়ে আজকে ওঠার সেরকম কোনো ব্যাপার নেই।
আজ আমাদের সম্ভবত 60-70 কিলোমিটার পর্যন্ত রাইড করতে হবে আর কি। লাটাগুড়িতে যে হোমস্টে রয়েছে সেই হোমস্টেতে আমরা পৌঁছে যাব। আর আজকের যেহেতু জার্নিটা আমরা একেবারে নিচের দিকে নামছি আর কি, তো সেই কারণের জন্য আমাদের কিন্তু খুব একটা বেশি টাইম লাগবে না। তো সেই কারণের জন্যই আমরা একটু লেট করে বেরিয়েছি আর কি। আর এখানে সকালবেলা আমরা কিছু ফটো তুলছিলাম, সেগুলোর জন্য আমাদের একটুখানি দেরি হয়ে গেছে। আর এই হোমস্টেটা কিন্তু অসাধারণ ছিল, যেরকম খাওয়ার বলো, সেরকমই থাকার জায়গা বলো, মানে হোমস্টের বাইরেটা যতটা সুন্দর ঠিক একই রকম সুন্দর হোমস্টের ভিতরটাও। আর ঠিক সেই রকমই সুন্দর হচ্ছে এই রাস্তাটাও। আর এদিকে পাহাড়গুলো দেখেছো, কারণ কি সাদা, মানে সাদা পাহাড়, খাড়াই পাহাড়। আর এগুলো দিয়ে সম্ভবত ল্যান্ডস্লাইডও হয়। আর ওই সাইডটা দেখো, অসাধারণ লাগছে। কুয়াশা আছে সেই কারণের জন্য হয়তো ক্যামেরাতে অতটা ভালো আসছে না, কিন্তু বেশ পরিষ্কার থাকলে, মানে কুয়াশা যদি না থাকতো তাহলে কিন্তু ওই জায়গাটা খুব সুন্দর লাগতো দেখতে। সামনের দৃশ্যটা দেখো, প্রকৃতির একটা অদ্ভুত রূপ এইগুলো। আর এই প্রকৃতির এই অদ্ভুত রূপকে উপভোগ করতে হলে তোমাদেরকে এই বাইকে করেই ট্রাভেল করতে হবে। কারণ তোমরা যদি গাড়িতে করে ট্রাভেল করো তাহলে কিন্তু প্রকৃতির এই রূপ অতটা উপভোগ করতে পারবে বলে আমার মনে হয় না। কারণ আমি কিছুদিন আগেই আমার ফ্যামিলিকে নিয়ে এই দার্জিলিং অফবিটে এসেছিলাম, যেখানে আমি ওই শিটং, তাকদা এইসব দিকটা ঘুরেছিলাম। তো সেই সব জায়গার যে সৌন্দর্য সেটা কিন্তু আমি গাড়িতে অতটা উপভোগ করতে পারিনি। কিন্তু এইবার যখন আমি বাইক নিয়ে আসলাম এই ট্রাভেলোপিয়ার সাথে, এই সময় কিন্তু আমি খুব ভালোভাবে ওই শিটংয়ের যে জায়গাটা, মানে যোগীঘাট ব্রিজ, এই সব যে জায়গাগুলো, এইগুলো কিন্তু খুব ভালোভাবে আমি উপভোগ করতে পারলাম। তো সেই কারণের জন্য বাইকে করে আসার কিন্তু একটা অন্য রকমের অনুভূতি বা অন্য রকমের একটা এক্সপিরিয়েন্স এখান থেকে কিন্তু করা যাবে। ও সামনে দেখো, রাস্তার উপর দিয়ে মেঘ, দেখো কি সুন্দর দৃশ্য। তো রাস্তার উপর দিয়ে মেঘ চলে যাচ্ছে। পাইন ফরেস্টের মধ্যে মেঘ সব ঢুকে গেল। দেখো এই মজা গাড়িতে করে আসলে পাওয়া যাবে না। দেখো এদিকে ওই দেখো উঠছে, দেখো মেঘগুলো। এদিকে মেঘগুলো উঠছে দেখো। ও ভাই সাহেব, কি রাস্তা দেখো, অফ রোডিং। লেখা ছিল আই লাভ লাভা। এই যে এটা দেখছো, এটা হচ্ছে লাভা মনেস্ট্রি। মনেস্ট্রির ভিতরে এখন আর যাবো না, কারণ রাস্তায় প্রচুর কুয়াশা। যত বিকেল হবে তত কুয়াশা বাড়বে, তো আমাদের কিন্তু যেতে খুব অসুবিধা হয়ে যাবে। সেই কারণের জন্য আমরা আর এখন মনেস্ট্রির ভিতরে যাব না। আর এখন সময় মোটামুটি 3:30 বাজে এখন। তো আমরা এবারে আবার রাইড স্টার্ট করে দিচ্ছি। রাস্তার কার্ভগুলো একটু তোমরা এনজয় করো গানের তালে তালে।
অনেকটা নিচে নেমে এসেছি, সেই কারণের জন্য এখন কুয়াশাটা একটু কমেছে, এখনও আছে কিন্তু একটু কম। এই রাস্তায় গাড়ি চালিয়ে বীভৎস মজা লাগছে, বীভৎস মজা। ও এই জায়গার রাস্তাটা দেখো, ওই উপর থেকে এসে আবার নামছি। ও ওই দিকটা দেখো, আমরা ওই উপর দিয়েই কিন্তু এই নিচে আসলাম, ওই সাইড দিয়েই তো লাগছে দেখো। মানে ওই মেঘের ভিতরে আমরা ছিলাম, মেঘের রাজ্য থেকে বেরিয়ে আমরা এখানে আসলাম, ওই মেঘের দেশ থেকে আমরা এখানে আসলাম। আমরা কিন্তু অনেক নিচে নেমে চলে এসেছি। আজকে আমরা যে রিসর্টটাতে থাকবো সেই রিসর্টটাতে এই জাস্ট এসে পৌঁছালাম। এখন সময় হচ্ছে 6:25। অসাধারণ লাগছে, লাইট দিয়ে সাজিয়েছে, না দেখালে তুমি বুঝতে পারবে না কীরকম লাগছে। তো তখন দেখো কেমন লাগছে, এরকমভাবে কিন্তু লাইট দিয়ে পুরো সাজানো। এই হচ্ছে গেট দিয়ে ঢুকে, আর এদিকে সব বাইক পার্কিং করে রাখা আছে, অন্ধকারে এখন দেখা যাবে না। অনেক বড় প্রপার্টিটা। চলো রুমে যাই, রুমে গিয়ে তোমাদেরকে রুমগুলো কীরকম সেটা দেখিয়ে দিচ্ছি। দুপুরের লাঞ্চ এখনও করা হয়নি, তো এখন লাঞ্চটা সেরে নিই 7টার সময়। তো লাঞ্চ সেরে তারপরে আবার কথা হচ্ছে। লাঞ্চে আজকে যেগুলো আছে সেগুলো হলো ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপি, ডিম, পেঁয়াজ আছে, লঙ্কা আছে। খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো যে রুমটা আমরা নিয়েছি সেই রুমটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে রুমের দরজা, আর এখান থেকে ঢুকে এই একটা বেড আছে, এখানে একটা বেড আছে। টোটাল এটা 4 জন একসাথে থাকা যেতে পারে, এরকম একটা রুম। আর এখানে টিভি আছে একটা, এখানে একটা টেবিল আছে, 2টো চেয়ার আছে, এদিকে একটা আয়না রয়েছে, আর এখানে জিনিসপত্র রাখার জন্য একটা কাভার্ড দিয়েছে। আর এদিকে টয়লেট রয়েছে, কোমোড রয়েছে, গিজার আছে, বেসিন আছে। এই মোটামুটি আমাদের রুমের কন্ডিশন। 2000 years later. আজকে রাতের খাবার হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর চাটনি আছে। তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, তারপরে মনে পড়েছে ভিডিও করার কথা প্রায় শেষের দিকে। তো খাবারটা খেয়ে নিই। এই হচ্ছে চিকেন। তো চিকেনটা খেয়ে দিয়ে নিয়ে তারপরে আজকে ঘুমিয়ে পড়বো। কালকে আবার আমাদের প্রায় 600 কিলোমিটার জার্নি আছে। তো আর ভিডিওটা বেশি বড় করে লাভ নেই, দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। টাটা, বাই বাই, গুড নাইট।